অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের কোনোটি একেবারে বাতিল হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার রাতে সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, আগামী ২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে কমিটি। এদিকে কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, ৩০ দিনের মধ্যে সব অধ্যাদেশ আইনে পরিণত করা সম্ভব হবে না। এক্ষেত্রে যেসব অধ্যাদেশ সময়ের অভাবে বাতিল হবে তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এ সময় গণভোট অধ্যাদেশ বিল আকারে নতুন করে আইনে পরিণত করার কোনো অর্থ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনেক বিষয়ই দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট দিয়েছে কমিটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা। কোনো আইনই ১৩৩টা আইনের মধ্যে কোনো আইনই আমরা মনে করছি না যে আলটিমেটলি বাতিল হবে। আমরা যেগুলো আপাতত এই আনবো না, আমরা আরও বেশি যাচাই বাছাই করে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তারপর এটাকে ফ্রেশ বিল আকারে আমরা পার্লামেন্টে আনবো। ৩০ দিনের ভিতরে যে সমস্ত বিলগুলো অর্ডিন্যান্সগুলো আনয়ন করা সম্ভব হবে না সেগুলো অটোমেটিক ল্যাপস হয়ে যাবে। কিন্তু ওই কিছু কিছু অর্ডিন্যান্স আমাদেরকে আবার বিল আকারে নিয়ে আসতে হবে নেক্সট সেশন অথবা তারপরের সেশনে। যে অধ্যাদেশের অধীনে গণভোট হয়েছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এখন সেটা বিল আকারে উত্থাপন হবে, তারপরে উত্থাপনের পরে একটা আলোচনা হবে, সেটা তো একটা বিষয়। কিন্তু এই গণভোটের অধ্যাদেশটা পার্লামেন্টে আমরা উত্থাপন করেছি, 93-র বাধ্যবাধকতা আছে, বাধ্যবাধকতা এটা এখানে শেষ। এইটার সাথে অন্য কিছুর আর কোনো অসুবিধা নেই, এটা ব্যবহার হয়ে গেছে।